আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, যিনি আমাদেরকে ইমাম বুখারী ট্রাস্ট এবং কুল্লিয়াতুল কোরআনের উদ্যোগে সাপ্তাহিক হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার সকল পথ বাতলে গেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ এবং গুসাতে পতিত করে এমন সব পন্থা এবং কর্ম থেকে সতর্ক করেছেন আমাদেরকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের এই আলোচনা দূর বা কাছ থেকে শুনছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমাদের এই আলোচনার নাম হলো, আজকের আলোচনার বিষয়বস্তু হলো ভারতবর্ষে ইসলামের ইতিহাস। আমরা ভারতবর্ষে ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে চাইলে এর সাথে সংশ্লিষ্ট বেশ কিছু জিনিস জানতে হয়। একটি হলো ভারতবর্ষ বলতে কি বোঝায়, ইসলামের ইতিহাস কি, ইসলাম কি, ইসলামের সূচনা কবে থেকে, কিভাবে ইসলাম পুরো দুনিয়ার ভিতরে ছড়িয়েছে। আমরা যদি আমাদের যে হিজরি সন রয়েছে, সেই হিজরি সনের ভিত্তিতে আমাদের ইসলাম এবং আমাদের দ্বীনের ইতিহাসকে জানি, তাহলে আমরা আমাদের ইসলামের উপর যেই হুকুমত, যেই শাসন ব্যবস্থা অতিক্রম করেছে, সেগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আমরা যদি ওই ভাগগুলো করি, তাহলে এর দ্বারা আমরা বেশ কিছু জিনিস জানতে পারব যে ইসলামের এই বিস্তৃতির ব্যাপকতা কয়টি পর্যায়ে কিভাবে দুনিয়াব্যাপী ছড়িয়েছে। আমরা যদি শুরুতেই যাই, ইসলামের যে গোড়াপত্তন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে ইসলাম প্রচার করেছেন, সেই ইসলাম এই পৃথিবীর বুকে কতটুকু ভূখণ্ডতে ছড়িয়েছিল, সংক্ষেপে আমরা এই সম্পর্কে একটু জানব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কতটুকু বিস্তার লাভ করলো, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কতটুকু বিস্তার লাভ করলো, এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আরও কতটুকু বিস্তার লাভ করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে রয়েছে উমাইয়াদের খেলাফত, তাদের যুগে কতটুকু বিস্তার লাভ করলো। তারপরে রয়েছে আব্বাসী খেলাফত, তাদের যুগে কতটুকু বিস্তার লাভ করলো, বা কী ঘটনা বা স্তরগুলো অতিক্রম করেছে। তারপরে রয়েছে মামলুকি খেলাফত,
এরপরে রয়েছে ওসমানী খেলাফত। সর্বশেষ এই ওসমানী খেলাফত ইংরেজদের হাতে নিঃশেষ হয়। এর ধারাবাহিকতায় আমরা খুব সংক্ষেপে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম কতটুকু বিস্তার লাভ করেছিল। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাসূলের জীবদ্দশায়। তারপর থেকে ভৌগোলিক আকারে কতটুকু বিস্তার লাভ করেছিল। আমরা অনেকে সৌদি আরব সম্পর্কে ধারণা রাখি। সৌদি আরবকে যদি আমরা দুইটা ভাগ করি, একেবারে মাঝামাঝি, কোন দিক থেকে, একটা ভাগ করি পশ্চিম দিক থেকে, আরেকটা ভাগ যদি করি পূর্ব দিক থেকে, তাহলে আমরা বলতে পারি পশ্চিম দিকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলাম গ্রহণ করেছিল। পশ্চিম দিক বলতে বোঝায় একেবারে ইয়ামান থেকে নিয়ে, যেটাকে তিহামা বলে, তারপরে হিজাজ যেটাকে বলে, পশ্চিম দিক থেকে আপনার ইয়ামানের পরে সৌদি আরব, আসিরান আছে, জিজান আছে, বাহা আছে, নজরান, এরপরে মক্কা, মদিনা, তাবুক হয়ে আপনার সেই জর্ডানের সাথে মিলে। তো এই যে ইয়ামান, আমরা যদি এই টেবিলটাকে সৌদি আরবের ম্যাপ হিসাবে গণনা করি, যে টেবিলটা মোটামুটি সৌদি আরবের একটা ম্যাপ, এই হিসাবে যদি আমরা গণ্য করি, তাহলে এই মাঝামাঝি যদি আমরা একটা দাগ দেই, তাহলে এই পশ্চিম পাশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলাম গ্রহণ করেছিল, যেটাকে বলে হিজাজ। এদিকে তাবুক, মদিনা, মক্কা, তারপরে সৌদি আরবেরই কয়েকটা ডিস্ট্রিক্ট, বাহা, আসিরান, জিজান, নজরান, তারপরে হলো আপনার ইয়ামান। এই ইয়ামান থেকে নিয়ে তাবুক পর্যন্ত পুরো পশ্চিম পাশের অঞ্চল, লোহিত সাগরের পাশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলাম গ্রহণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 11 হিজরিতের মুহররম সফর মাসে বা রবিউল আউয়ালে মারা যান 11 হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যুগে কতটুকু বিস্তার লাভ করলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই সৌদি আরবের পূর্ব পাশটা ইসলাম গ্রহণ করে। সৌদি আরবের পূর্ব পাশটা বলতে বোঝাচ্ছি বর্তমান যে সৌদি আরব রয়েছে তার আঙ্গিকে যদি আমরা বুঝাই ম্যাপ হিসাবে, সৌদি আরবের একেবারে দক্ষিণ পূর্বে রয়েছে ওমান ইসলাম গ্রহণ করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। ওমানের পাশে রয়েছে আরব আমিরাত, যেটা 7টা প্রদেশ মিলে একটা রাজ্য গঠিত ইমারাত, আবুধাবি, দুবাই, তারপরে কি বলে রাসুল খাইমা, তার ফুজাইরা, উম্মুল কুইন, এগুলো মিলে আর কি, শারেকা, এগুলো মিলে এই হলো আপনার আবুধাবি বা দুবাই বা ইমারাত বলি। এই ইমারাত, এর পাশে রয়েছে কাতার, এর পাশে রয়েছে বাহরাইন, তারপরে এদিকে আছে আপনার কুয়েত। তো যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আরবের পশ্চিম পূর্ব পাশটা, যেখানে নজদ আছে, বর্তমান রিয়াদ রয়েছে, তারপরে এর পূর্বে আহসা রয়েছে, তারপরে সৌদি আরবের যে রবুল খালি, বিরাট এক মরুভূমি বলা হয় দক্ষিণ পাশে, রবুল খালি, যেটা সৌদি আরব, এদিকে ওমান, এরপরে আপনার আরব আমিরাত, এর মাঝখানে পড়েছে। এই অঞ্চলের লোকগুলো আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলাম গ্রহণ করে। মধ্য কথা, জাজিরাতুল আরব যাকে বলা হয়, জাজিরাতুল আরব বলা হয় যাকে, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলাম গ্রহণ করেছে। জাজিরাতুল আরব অর্থ কি? আরব উপদ্বীপ, উপদ্বীপ। আরব রাষ্ট্রকে, সৌদি আরবকে দ্বীপ বলা হয় কেন, উপদ্বীপ কেন বলা হয়? এর কারণ হলো সৌদি আরবের
পশ্চিমে রয়েছে লোহিত সাগর, পশ্চিমে লোহিত সাগর, যেই লোহিত সাগর একেবারে আপনার মিশর থেকে নিয়ে একেবারে দক্ষিণ আফ্রিকা হয়ে যেটাকে বলে আদন, ইয়ামানের পাশ দিয়ে বের হয়ে আপনার আরব সাগরের সাথে মিটছে, লোহিত সাগর। দক্ষিণে রয়েছে আরব সাগর, আর আবার পূর্বে রয়েছে আরব উপসাগর, যেটার আরেকটা নাম হলো পারস্য উপসাগর, খালিজুল আরবি অথবা আল খালিজুল ফারেসি। পারস্য উপসাগরও বলে, আরব উপসাগরও বলে। এই তিনও পাশে সমুদ্র ঘেরা থাকার কারণে এটাকে একটা দ্বীপের মতো দেখা যায়। এই জন্য বলা হয় আরব উপদ্বীপ, জাজিরাতুল আরব। জাজিরা মানে দ্বীপ, আরব মানে আরব উপদ্বীপ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই অংশটুকু ইসলাম গ্রহণ করেছিল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এর সাথে আরও বর্ধিত হয় মিশর। মিশর মোটামুটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলাম গ্রহণ করে ফেলে। এদিকে ইরাক এবং পারস্য, যেটাকে বর্তমান ইরান বলা হয়, তখন এর নাম ছিল খোরাসান, পারস্য, ফারেস, এটা ইসলাম গ্রহণ করে। এর সাথে শাম এবং তুরস্ক, বর্তমান যে তুর্কি রয়েছে, এই অঞ্চলটাও ইসলাম গ্রহণ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমরা দেখি আপনার মিশর, তুরস্কের এলাকাগুলো এবং পারস্য, এই এলাকাগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলাম গ্রহণ করে ফেলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তেমন বিস্তৃতি এদিক দিয়ে ঘটে নাই। এরপরে আসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার, উত্তর আফ্রিকায় বেশ কিছু অঞ্চল জয় করেছিলেন। তার যুগে বিজয়ী হয়েছিল, ইসলামে প্রবেশ করেছিল। এর ভিতরে রয়েছে লিবিয়ার কিছু অংশ, তিউনিসিয়া, তারপরে আল জাজায়ের। এই আশেপাশের যেগুলোকে, তিউনিসিয়ার একটা প্রসিদ্ধ রাজধানী ছিল কায়রোয়ান। এই কায়রোয়ান ছিল সে যুগে মুসলিমদের একটা রাজধানী এবং সেনাবাহিনীদের একটা ঘাঁটি। এই কায়রোয়ান থেকে বিভিন্ন ভূমধ্যসাগর এবং ইউরোপে জেহাদের কাফেলা রওনা করত। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কায়রোয়ান এগুলো ইসলাম গ্রহণ করে। এদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে খোরাসানের বেশ কিছু অংশ, তারপরে মা ওরাউন নাহার বলে, আর এটা হলো সিন্ধ, এই এলাকাগুলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এবং এই আশেপাশের বেশ কিছু এলাকা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলাম গ্রহণ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে এই চারটি ধাপে মোটামুটি ইসলামের যে মৌলিক বিস্তৃতি সেটা হয়ে যায় বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছা। তো আমরা দেখব এরপরে পূর্ব দিকে ভারতবর্ষে ইসলাম অনুপ্রবেশ করে। ভারতবর্ষে ইসলাম প্রবেশ করে। ভারতবর্ষে ইসলাম কিভাবে আসলো, কবে থেকে আসলো, এই ইতিহাস যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেই ভারতবর্ষে ইসলাম প্রচার হওয়া শুরু করেছে। আসলে এর সাথে আরেকটা জিনিস আমাদের জানা দরকার, ভারতবর্ষের সাথে আরবদের সম্পর্ক কেমন ছিল, ইসলামের আগে, ইসলামের পূর্বে সম্পর্কটা কেমন ছিল, ভারতবর্ষের সাথে আরবরা কিভাবে পরিচিত হলো। পরিচিত হওয়ার পরেই তো ইসলামের দাওয়াত দেওয়ার প্রশ্ন আসে। ইসলাম যখন বিকশিত হয় তখন পৃথিবীর বুকে দুইটা পরাশক্তি ছিল, একটা ছিল রোম আর একটা ছিল পারস্য। তো ইসলাম যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে
এই দুই পরাশক্তি ধ্বংস হলো, ভেঙে গেল এবং তাদের যে শৌর্য বীর্য ছিল সেটা বিলুপ্ত হলো। তখন মুসলিমরা অন্যদিকে ইসলাম প্রচারের দিকে মনোনিবেশ করলে, কারণ তারা ছিল পরাশক্তি, তারা ইসলামের জন্য হুমকি, তারা মুসলিমদের জন্য হুমকি। এই জন্য তাদের বিষয়টা সবার আগে ছিল। যখন এই দুইটা পরাশক্তি মোটামুটি দমে গেল এবং অনেকটা হার মেনে গেল এবং তাদের পক্ষ থেকে মুসলিমদের উপরে তেমন কোনো আশঙ্কা থাকলো না, তখন থেকেই ভারতবর্ষে ইসলাম আসা শুরু করে, ইসলামের দাওয়াত শুরু হয়। আমরা ইতিহাস তালাশ করলে লক্ষ্য করি যে ভারতবর্ষে প্রথম ইসলাম আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। ভারতবর্ষ বলতে আমরা কি বুঝি? ভারতবর্ষের বেশ কিছু ইতিহাস রয়েছে। একটা হলো ইসলামের পূর্বের ইতিহাস, ইসলাম আগমনের ইতিহাস, এরপরে ইসলাম পরবর্তী ইতিহাস। ইসলাম পরবর্তী ইতিহাস, এই দীর্ঘ ইতিহাস জানার জন্য আমরা সংক্ষেপে একটু একটু করে বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ভারতবর্ষে বলতে বোঝায় একটা হলো ইংরেজদের আগে যে ভারতবর্ষ ছিল সেটা, আরেকটা হলো ইংরেজদের সময়কাল এবং পরবর্তী ভারতবর্ষ। আমরা ভারতবর্ষ বলতে বর্তমান যে ভারত রয়েছে এটাকে বুঝবো না, বরং ইংরেজদের আগে যে ভারতবর্ষ ছিল সেটাকে বুঝাবো। কারণ ইতিহাসে ভারতবর্ষ বলতে সেটাকেই বোঝায়। আর বর্তমান যে ভাগটা রয়েছে এই ভাগটা আসলে রাজনৈতিক ভাগ। এই রাজনৈতিক ভাগের কারণে মুসলিম বিলুপ্ত হয়ে গেছে তাই নয়, মুসলিমদের অস্তিত্ব আছে, ইসলামের ইতিহাস আছে। এই জন্য আমরা ভারতবর্ষ বলতে ভারত বিভাগের আগে যে ভারত ছিল সেটাকে বুঝাবো। ইংরেজদের আগে বা তাদের সময়কালে ভারতের কিছু অংশ ভাগ হয়ে যায় অনেক আগেই। তার ভিতরে ছিল বার্মা, শ্রীলঙ্কা। এই জন্য বার্মা এবং শ্রীলঙ্কাকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করে না। ভারতবর্ষ বলতে বার্মা এবং শ্রীলঙ্কাকে বোঝায় না, কারণ এটা আগে থেকেই পৃথক। এরপরে ভারতবর্ষ বলতে বোঝায় আপনার বিশেষ করে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মালদ্বীপ এবং ভারতের আরও বেশ যেসব দ্বীপ রয়েছে বঙ্গোপসাগরে, এই দ্বীপগুলোকে বলতে বোঝায় ভারতবর্ষ। একসময় ভারতে ইসলাম প্রবেশ করেছে, তখন ভারতবর্ষ ছিল হিন্দ ছিল। আর এখন সেই ভারতবর্ষ ভেঙে কয়েকটা টুকরোতে পরিণত হয়েছে। ভারতবর্ষের ভিতরে এখন ইসলামী রাষ্ট্র বলতে কয়টা রাষ্ট্র আছে বলতে পারবেন? ভারতবর্ষে এখন মুসলিম রাষ্ট্র হিসেবে কয়টা রাষ্ট্র আছে? তিনটা, মাশাআল্লাহ, তিনটা রাষ্ট্র। একটা হলো পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ। এই তিনটা মুসলিম রাষ্ট্র হিসাবে বর্তমান গণ্য করা হয়। কিন্তু তাই বলে ভারতে যে মুসলিম নেই তা না, ভারতে অনেক মুসলিম। বরং দেখা যায় বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ মিলিয়ে মুসলিমদের সংখ্যা যত হবে ভারতে তার চেয়ে কম হবে না। ভারতে তার চেয়ে কম হবে না মুসলিমদের সংখ্যা, যদিও সংখ্যায় কম দেখায়, 20 কোটি কিংবা 25 কোটি, 30 কোটি যা দেখায়, কিন্তু ভারতে মুসলিমদের সংখ্যা অনেক বেশি। এই ভারতে ইসলাম যখন প্রবেশ করে বা এই ভারতের ইতিহাসটা জানার জন্য আমরা তিনটা পরিভাষা জানব। একটা হলো পারস্য বা খোরাসান, আরেকটা হলো সিন্ধ, আরেকটা হলো ভারত বা হিন্দ। ভারতকে আল হিন্দ বলা হয়। কী কারণে?
এর হ্যাঁ, ওইটা একটা কারণ আছে, কিন্তু আরও যেহেতু ঐতিহাসিক বিভিন্ন তথ্য, আর সেই তথ্য যখন থেকে শুরু তখন থেকে মানুষ সংরক্ষণ করে নাই, আর এভাবে ইতিহাস এভাবে চলতে থাকবে, মানুষ জানতও না, জানলে হয়তো এটা লিপিবদ্ধ করে রাখতো। আর তখন তো এরকম লেখার বা এরকম ছাপাখানার বা শিক্ষা দীক্ষার প্রচলনও ছিল না বর্তমান যুগে যেভাবে রয়েছে। তো যাই হোক, হিন্দকে বেশ কিছু কারণে হিন্দ বলা হয়। তার উপরে একটা কারণ হলো সিন্ধ। সিন্ধ বলতে বোঝায় কি, সিন্ধ দ্বারা কি বোঝায়? সিন্ধ হল একটা সাগর, একটা নদী, বড় নদী, যেই নদীটার উৎপত্তি হলো তিব্বত, হিমালয়ের উত্তর পার্শ্বে তিব্বত থেকে উৎপত্তি হয়ে এটা ভারতের জম্মু কাশ্মীর হয়ে পাকিস্তানের ভিতরে প্রবেশ করেছে, পাকিস্তানের সেই মুলতান, পাঞ্জাব হয়ে করাচি হয়ে আরব উপসাগরে পতিত হয়েছে সিন্ধ, একটা বড় নদী। এই নদীকে বলা হয় সিন্ধ। তো এই জন্য আমরা ইতিহাসের ভিতরে পড়ি বা জানি যে সিন্ধু অভিযান এই বলতে এই সিন্ধু নদী এবং এর আশেপাশের এলাকাকে বোঝানো হয়। তো বলতেছিলাম ভারত মহাদেশ, বর্ষ। তো ভারতবর্ষ বলতে আমরা যে অঞ্চলগুলো বুঝি সেটা হলো ভারতবর্ষ, আমাদের বাংলাদেশ পরে, এরপরে ভারত, বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, ভারতের দক্ষিণে ভারত মহাসাগর, এরপরে পাকিস্তান রয়েছে, ওর পাশে রয়েছে আরব উপসাগর, পাকিস্তান, ভারত, এই এলাকাগুলোকে ভারতবর্ষ বলা হয়। ইংরেজরা যখন মুসলিমদের থেকে এই ভারতের ক্ষমতা নেয়, তখন ইংরেজরা দুইটা দেশ তাদের দখলে নেয়নি, একটা হলো নেপাল আর একটা হলো ভুটান। নেপাল, ওই যে আমরা বলি না শিলিগুড়ি যে করিডোর, যেটাকে চিকেন নেক বলা হয়, চিকেন নেক দিয়ে একটু উত্তরে এবং পশ্চিমে গেলে নেপাল পড়ে, চিকেন নেকের বরাবর উত্তর দিকে সিকিম, আর সিকিমের পূর্ব দিকে হলো আপনার ভুটান। এই ভুটানের এবং সিকিম আর এই নেপালের উত্তর হলো তিব্বত, যেটা এক সময় আলাদা রাষ্ট্র ছিল, এখন তিব্বত চীনের দখলে। তো আপনার এই নেপাল এবং ভুটান, এই দুইটা রাষ্ট্র আপনার ইংরেজরা দখল করেনি, বাকি সব ভারত উপসাগর, ভারতবর্ষ বলতে যা বুঝি সব ইংরেজরা দখল করে নিয়েছিল। এর ভিতরে ছিল বাংলাদেশ, ভারত, তারপরে পাকিস্তান, এই অঞ্চলগুলো। কিভাবে ভারতে ইসলাম প্রবেশ করে? আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কতদিন ছিল। একটু ভৌগোলিকভাবে পরিচিতি পাইলাম, এবার একটু সময়কাল নিয়েও জানি, তাহলে বুঝতে এবং আলোচনা করতে আমাদের সুবিধা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন কত হিজরিতে? 11 হিজরিতে। তারপরে খলিফা হলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কবে মারা গেলেন? কত হিজরিতে? 13 হিজরিতে। তারপরে খলিফা হলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে মারা গেলেন? 23 হিজরিতে। তার খেলাফত কাল ছিল 10 বছর। এরপরে খলিফা হলেন কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কত হিজরিতে মারা গেছেন? 35 হিজরিতে। তার খেলাফত কাল ছিল কত বছর? 12 বছর। তারপরে খলিফা হলেন কে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফত কাল ছিল কত? 6 মাস। তারপরে কে?
না, ভুল বলেছি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফা হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরিতে খলিফা হলেন, মারা গেলেন কত হিজরিতে? 40 হিজরিতে। তার খেলাফত ছিল 4 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফা হলেন কে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত ছিল 6 মাস। এরপরে খলিফা হলেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উমাইয়া খেলাফত শুরু হয়। এই খেলাফতের বছরগুলো এই জন্য বলতেছি, এই বছরগুলোতেই ভারত উপমহাদেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে। কার যুগে কতটুকু হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কতটুকু হলো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কতটুকু হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কতটুকু হলো? এগুলো বলার জন্য একটু বছর ভিত্তিক আমরা হিসাবটা কষে নিচ্ছি। তো 40 হিজরি থেকে উমাইয়া খেলাফত শুরু, শেষ হয়েছে কবে? 132 হিজরিতে। 132 হিজরি থেকে কাদের খেলাফত শুরু হলো? আব্বাসীদের। শেষ হয়েছে কবে? 656 হিজরিতে। ওই হালাকু খান ওদের হাতে, যারা মঙ্গোলিয়া থেকে আসছিল বাগদাদে, তাদের খেলাফত ধ্বংস হয়ে যায়। তো আব্বাসীদের একজন খলিফা শাসক এখান থেকে পলায়ন করে মিশরে গিয়ে আত্মরক্ষা করেছিল। তারপরেও আব্বাসীদের খেলাফত চলেছে মিশর থেকে, কিন্তু তাদের খেলাফতটা ছিল নামে মাত্র, প্রতীকী মাত্র। যেমন ব্রিটেনে রাজতন্ত্র আছে, প্রতীকী রাজতন্ত্র। মালয়েশিয়াতেও রাজতন্ত্র আছে, প্রতীকী রাজতন্ত্র। তো আব্বাসীদের শাসন চলত মিশর থেকে, কিন্তু সেই শাসন চালাইতো মূলত মামলুকিরা। সেই শাসন চালাইতো মামলুকিরা। তো বলা যায় মামলুকিদের উৎপত্তি আব্বাসীদের পর থেকে। 656 হিজরি থেকে মামলুকিদের উৎপত্তি কত সাল পর্যন্ত চলেছে? 923 হিজরি পর্যন্ত। 923 হিজরির পর থেকে কাদের হাতে ক্ষমতা ছিল? ওসমানীদের হাতে। ওসমানীরা সার্বিকভাবে সর্বশেষ যখন এই আব্বাসীদের থেকে, মামলুকিদের থেকে খলাফত নেয়, তখন থেকে ওসমানী যুগ ধরা হয়। বস্তুত ওসমানী যুগ এর আগ থেকেই শুরু হয়েছে। ওসমানীদের বংশটা আসলে ছিল কোথা থেকে? তুর্কিস্তান থেকে। তুর্কিস্তান, মধ্য এশিয়া বলতে আমরা একটা জায়গা বুঝি, মধ্য এশিয়া। মধ্য এশিয়ার ভিতরে কোন কোন রাষ্ট্রগুলো পড়ছে? তুর্কিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তারপরে আফগানিস্তান পড়ে না, এরপরে আছে কিরগিজস্তান, তাজিকিস্তান। কিরগিজস্তান, তাজিকিস্তান, এই রাষ্ট্রগুলো, যেগুলোকে মা ওরাউন নাহার পরে সাইহুন জাইহুন, যে দুইটা নদী আছে, ওই নদীর আশেপাশের রাষ্ট্রগুলো, যেখানে ইমাম বুখারী জন্মগ্রহণ করেছেন, যেখানে ইমাম তিরমিজি জন্মগ্রহণ করেছেন, যেখানে ইমাম নাসাই জন্মগ্রহণ করেছেন, ইমাম মুসলিম প্রমুখ ওই আশেপাশের এলাকাতেই জন্মগ্রহণ করেছে। এগুলোকে বলা হয় মধ্য এশিয়া। তো বলতেছিলাম যে কার যুগের কথা বলতেছিলাম? যে মামলুকিদের যুগের কথা। তো এই যে ওসমানী, এই যে ওসমানীরা এই তুর্কিস্তান, যা তুর্কমেনিস্তান, এখান থেকে ওই মোগলরা যখন এখানে হামলা করে, ওরা ওখান থেকে পলায়ন করে চলে আসছিল আপনার শাম দেশের একটা জায়গাতে চলে আসছিল। সেখানে মুঘলদের যে প্রধান চলে আসছিল, ওখানে মারা যায়। তারপরে তার ছেলে সুলাইমান, সে তখন সালজুকিদের শাসন চলতেছিল, সালজুকিদের সাথী হয়ে ইয়াদের বাইজেন্টাইন, তাদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করলো। যুদ্ধ করার পরে সালজুকে যে রাষ্ট্র মুসলিম খলিফা ছিল, সে খুশি হয়ে তাকে একটা অংশ দিয়ে দেয়।
যে ছিল ওই আর্তুগাল, তারপরে সুলাইমান, এরপর ওসমান। তো এই ওসমানকে যখন একটা এলাকা দিয়ে দেয় যে সে সালজুকিদের সাহায্য করেছে, এই জন্য একটা অঞ্চল দিয়ে দিল যে তুমি এই অঞ্চলটা শাসন করো। সেটা ছিল মানে বর্তমান তুরস্ক, এর আশেপাশের এলাকাটা। তো সেখানে এই ওসমান 699 হিজরিতে তাকে এই এলাকা দিয়ে দেওয়া হয়। সে স্বয়ংসম্পূর্ণভাবে এই এলাকা শাসন করতে থাকে এবং তার শক্তি বর্ধিত করতে থাকে মুসলিম খলিফা হিসাবে। তাহলে বোঝা যায় যে ওসমানী খেলাফতের শুরু 699 হিজরি থেকে, যদিও তারা পুরা মুসলিম বিশ্বের উপরে তাদের কর্তৃত্ব স্থাপন করতে পারছে 923 হিজরিতে। তো তাদের শুরুটা 699 হিজরি থেকে। এরপরে 700 হিজরি গেল, 800 হিজরি গেল, 923 হিজরিতে সর্বশেষ মিশর থেকে খেলাফত নেওয়ার পরে তারা মানে স্বয়ংসম্পূর্ণভাবে ওসমানী খেলাফত নামকরণ হয়ে যায়, যে ওসমানী খলিফা, ওসমানী খেলাফত চলতেছে। তো ওসমানী খেলাফতের দীর্ঘস্থায়ী কতটুকু হয়েছিল? ওসমানী খেলাফতের দীর্ঘস্থায়ী হয়েছিল সেই 923 হিজরি থেকে নিয়ে 1337 হিজরি পর্যন্ত, কিংবা 42 হিজরি বলতে পারেন, 42 হিজরি পর্যন্ত। 1342 হিজরি, 37 হিজরি বা একটু ভাঙ্গা গড়ার যে ইতিহাস রয়েছে সেই হিসাবে 42 হিজরিও ধরতে পারে। ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন বিভিন্ন দেশ ভাগ বন্টন হয়ে যায়, ইংরেজি বছর হিসাবে 1922, একটা ভাঙ্গন হয় 17-18-তে, আর একটা হলো 22-এ গিয়ে চূড়ান্তভাবে ওসমানী খেলাফতকে বিলুপ্ত ঘোষণা করা হয়। সেই হিসাবে 1342 হিজরি। এখন চলতেছে কত হিজরি? 1447 হিজরি। মহরম মাস আমরা অতিক্রম করতেছি। 1447 হিজরির মহরম মাসের আজকে কত তারিখ? 9 তারিখ। আজকে 9 তারিখ মহরমের সিয়ামের দিন। আজকে 9, মূল সিয়াম হলো 10 মহরম। কেউ যদি আজকে না রেখে থাকে আগামীকাল রাখবে, আর 11 মহরম সিয়াম রাখবে। তো বলতেছিলাম যে ওসমানী খেলাফতের বিলুপ্ত ঘটে যায়। এরপরে আর ওইরকমভাবে ইসলামী কোনো খেলাফত প্রতিষ্ঠিত হয়নি। সবগুলো আলাদা আলাদাভাবে রাষ্ট্র রয়েছে, প্রত্যেক রাষ্ট্র তাদের যেরকম বুঝ রয়েছে সেই বুঝ অনুযায়ী পরিচালনা করতেছে। তো এই ছিল ইসলামী ইতিহাস। আফ্রিকাতে একটা খেলাফত ছিল ফাতিমি খেলাফত, না ফাতিমি, ওবাইদি, বাতিনি। ফাতিমিদের একটা খেলাফত ছিল আফ্রিকাতে। এই খেলাফতটা আব্বাসী খেলাফতের ভিতরেই জন্মগ্রহণ করেছে। সেটা জন্মগ্রহণ করেছিল 297 হিজরি থেকে। মাগরিব আরবি, যেটাকে মরক্কো বলে, সেখান থেকে শুরু হয়েছে ওই আন্দোলন শুরু হয়ে এরা মিশরে তাদের রাজধানী করেছিল 358 হিজরিতে। ফাতিমি খেলাফত, ওবাইদি খেলাফত, যে খেলাফতের সময় সবচেয়ে বেশি বেদাত তৈরি হয়েছে, মিলাদ, এই জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, মিলাদ ইত্যাদি, ওই ফাতিমিদের যে খেলাফত ছিল, যে ওবায়দুল্লাহ মাহদি, সে নিজেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সাথে সম্পৃক্ত করত। আসলে এই বংশটা ছিল মিথ্যা, বরং ঐতিহাসিকগণ বলেন তার সূত্র হলো ইহুদিদের সাথে। সে মিথ্যা দাবি করে ফাতিমিদের সাথে নিজেকে সংশ্লিষ্ট করেছে। এরা হলো ওবাইদি বংশ। তারা শুরু হয়েছিল 297 হিজরিতে মাগরিব থেকে, মরক্কো আরবি, এখান থেকে শুরু হয়ে আপনার 358 হিজরিতে মিশরে তাদের রাজধানী করে মিশর দখল করে, এরপরে সর্বশেষ
৬৭ হিজরিতে সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর হাতে এই ওবায়দী খেলাফতের বা ওবায়দী শাসনের অবসান ঘটে। তো মাঝখান দিয়ে এটা আব্বাসী খেলাফতের ভিতরে এগুলো হয়ে গেছে। আব্বাসী খেলাফতের যে ভাঙ্গনটা রয়েছে, আব্বাসী খেলাফত ঐতিহাসিকগণ কয়েকটা ভাগে ভাগ করে। একটা হলো আব্বাসী খেলাফতের শুরু, আব্বাসী খেলাফতের শক্তিশালী শাসকগণ, এরপরে আব্বাসী খেলাফতের দুর্বল শাসকগণ, এরপরে আব্বাসী খেলাফতের পতন। আব্বাসী খেলাফতের শক্তিশালী শাসন ছিল 247 হিজরি পর্যন্ত, মোতাওয়াক্কেল আল্লাহর মৃত্যু পর্যন্ত। তারপরেই বলা যায় দোয়াফা, দুর্বল শাসন ব্যবস্থা তৈরি হয়। এই দুর্বল শাসকরা যখন আসে তখন এই আব্বাসী খেলাফতের ভিতরে বিভিন্ন ছোট ছোট ইমারত এবং রাষ্ট্র তৈরি হয়ে যায়, রাষ্ট্র তৈরি হয়। তো বলতেছিলাম, এই একটা ধারণা দিলাম এই জন্য যে ভারত উপমহাদেশে কার যুগে কতটুকু ইসলাম আসছে এটা বোঝানোর জন্য। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 13 হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফা হলেন, তখন 15 হিজরিতে বাহরাইন এবং ওমানের শাসক নিযুক্ত করলেন ওসমান ইবনু আবিল আস সাকাফিকে। তিনি সম্ভবত সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার একটু সন্দেহ যে ওসমান ইবনু আবিল আস সাকাফি 15 হিজরিতে তাকে বাহরাইন এবং ওমানের শাসক গভর্নর নিযুক্ত করেন। বাহরাইন বলতে আমরা বর্তমান বুঝি বাহরাইন ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্রকে। বাহরাইনের সাথে সৌদি আরবের একটা সম্পর্ক আছে। বর্তমানে বাদশাহ ফাহাদ একটা লম্বা, সম্ভবত 13 না 14 কিলোমিটার লম্বা একটা ফাহাদ জেসের একটা মানে সেতু নির্মাণ করে সৌদি আরবের সাথে সংযুক্ত করেছে। সম্ভবত 13-14 কিলোমিটার লম্বা একটা সেতু নির্মাণ করে সৌদি আরবের সাথে সংযোগ করেছে বাহরাইনের। বর্তমান যে বাহরাইন রয়েছে, তৎকালীন যুগে বাহরাইন বলতে এটা বোঝায় নাই। তৎকালীন বাহরাইন বলতে বর্তমান যে আমরা দাম্মাম বলি, সৌদি আরবের পূর্ব পাশটাকে বাহরাইন বলা হতো। এই দাম্মাম, বাহরাইন থেকে নিয়ে আহসা, আরব আমিরাত, তারপরে কাতার, এই পূর্ব পাশের এই অঞ্চলটাকে বাহরাইন বলা হতো। এই বাহরাইন আর ওমান, এই দুইটা জায়গার দায়িত্ব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন ওসমান ইবনু আবিল আস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কত হিজরিতে? 15 হিজরিতে। তো ওসমান ইবনু আবিল আস যখন গভর্নর হলেন এই এলাকার, তিনি তার ভাই হাকামকে নৌপথে এই হিন্দে পাঠালেন। তার ভাই হিন্দকে পাঠাইলেন কি হিসাবে? যে আরবদের সাথে এই হিন্দের আগে একটা যোগাযোগ ছিল, ব্যবসায়িক যোগাযোগ। এই জন্য আমরা আরব নারীদের নাম রাখতে শুনি হিন্দ বলে। যেমন হিন্দ ইবনে উতবা, আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দ। এই নাম কোত্থেকে নিয়েছে? হিন্দুস্তান থেকেই তারা এই ধরনের নাম নিয়েছে, যেহেতু হিন্দুস্তানের সাথে হিন্দের সাথে তাদের একটা সম্পর্ক ছিল। আমরা যদি ম্যাপের দিকে তাকাই তাহলে দেখব একেবারে ওমানের বরাবর এই যে হরমুজ প্রণালী হরমুজ প্রণালী পার হলেই পূর্ব দিকে আপনার কতটুকু পারস্য ইরানের অংশ পড়ে, এরপর হলো পাকিস্তান, তারপরে দক্ষিণে যায় হলো আপনার ইন্ডিয়া। একেবারে বাংলাদেশ থেকে বরাবর যদি একটা যে প্লেনগুলো যায় জেদ্দামুখী, এটা ভারতের মাঝখান দিয়ে একেবারে কিছুটা পাকিস্তান পায়, আবার ইরানের উপর দিয়ে পারস্য উপসাগর দিয়ে দেখা যায় ওই যে রবল খালি হয়ে জেদ্দাতে পৌঁছায়। তো আমরা লক্ষ্য করলে দেখব যে ভারতে আরবের একবারে পূর্ব দিকে আসলে
আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পড়বে এবং ইন্ডিয়ার বৃহৎ একটা অংশ পড়বে দক্ষিণ দিকে। ইন্ডিয়ার অর্ধেকই পড়বে দক্ষিণ দিকে, একবারে ইন্ডিয়া ভারত মহাসাগরের দিকে চলে গেছে। তো এই ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই হাকামকে প্রেরণ করলেন গুজরাতে। গুজরাতের উত্তরে যেটাকে বলা হয় সুরাত, সেখানে পাঠাইলেন একবার, সেখানে তিনি বিজয়ী হলেন। তারপরে আরেকবার পাঠাইলেন তাকে ইয়ার দিকে, ওই যে এটাকে বলে আপনার বর্তমান যে বোম্বাই আছে, মুম্বাই, এই মুম্বাইয়ের পাশে গুজরাত পাঠাইলেন হাকামকে একবার, সেখানে বিজয়ী হওয়ার পরে তিনি আবার দ্বিতীয়বার তাকে পাঠাইলেন মুম্বাই, যে বড় একটা বন্দর আছে এবং ভারত এবং ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে অর্থনৈতিক অঞ্চল বলতে এই মুম্বাই বন্দরকে বোঝায়, মহারাষ্ট্রের অধীনে যেটা পড়ছে। তো এই মুম্বাইতে পাঠান, বর্তমান মুম্বাই। এখানেও সে বিজয় লাভ করে। গুজরাত এবং মুম্বাই মোটামুটি তাদের দাওয়াতে বেশ কিছু লোক মুসলিম হয় এবং এখানে বিজয়ী হয়। এরপরে ওই ওসমান ইবনে আবুল আস তার আরেক ভাইকে পাঠাইলেন করাচিতে। তখনকার যুগে এটা ছিল ধাবেল, এই করাচিতে পাঠাইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তাহলে আমরা লক্ষ্য করি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে করাচির যে ধাবেল রয়েছে এবং গুজরাত রয়েছে এবং মুম্বাই রয়েছে, এই অঞ্চলগুলোতে ওসমান ইবনে আবিল আস সাকাফির নেতৃত্বে মোটামুটি ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। এখানে কেন দাওয়াত আসলেন? বিশেষ করে হিন্দুস্তানের সাথে আরবদের ব্যবসায়িক বাণিজ্য ছিল বেশ কিছু। হিন্দুস্তানের যে সমস্ত ইসলামের আগে বা ইসলামের প্রাথমিক যুগে যে ব্যবসায়িক পণ্য ছিল, এগুলো আরব রাষ্ট্রে যাইতো আপনার ভূমধ্য সাগর, পারস্য উপসাগর হয়ে। আরব রাষ্ট্র, ইরাকে, আবার ওই যে আমরা রেশমি কাপড়ের কথা বলি, যে রেশমি কাপড়ের কথা বলি, এটার বড় মার্কেট ছিল ইরাকে। এই ভারত থেকেই আপনার পারস্য উপসাগর বা আরব উপসাগরীতে ওখানে পৌঁছত। আবার ভারতের পণ্যগুলো আফ্রিকা, ইউরোপে পৌঁছত। আরব সাগর দিয়ে লোহিত সাগর হয়ে একেবারে মিশরের ওখান দিয়ে আপনার সেই ইউরোপে পৌঁছত। আফ্রিকাতে, উত্তর আফ্রিকাতে এই হিন্দুস্তানের সম্পদগুলো পৌঁছত, ব্যবসায়িক পণ্যগুলো সেখানে পৌঁছত। আবার দেখা যায় দক্ষিণ আরব, সেখানে অনেক পণ্য পৌঁছত। এই দক্ষিণ আরবে যেগুলো পৌঁছত, এগুলো আবার ওই যে আরবরা যে 2 ঋতুতে 2টা সফর করতেন। শীতকালে আসতেন ইয়ামানে, দক্ষিণ দিকে, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ। সয়ফে আসতেন তারা শামে, আর শীতকালে আসতেন তারা ইয়ামানে। ইন্ডিয়ান যে বস্ত্র বা ব্যবসায়িক পণ্য ইয়ামানে আসতো, তখন তারা এগুলো বেচা কিনা করে দেখা যায় আরবের ভিতরে ইন্ডিয়ান পণ্য পৌঁছত। এভাবে আরবদের সাথে হিন্দুস্তানি লোকদের সাথে একটা ব্যবসায়িক সখ্যতা ছিল। তবে আরবরা কখনো হিন্দুস্তানকে তাদের জন্য হুমকি মনে করে নাই। তার কারণ হিন্দুস্তান এবং আরব দুটোটাই তখন জাহিলি যুগ হিসাবে চিহ্নিত ছিল। কেন জাহিলি যুগ হিসাবে চিহ্নিত ছিল? যেহেতু আরব যে রয়েছে, মক্কা মদিনা যে অঞ্চলগুলো রয়েছে, এই মরুভূমি এলাকা থাকার কারণে তাদের সাথে ইউরোপের যে একটা সভ্যতা ছিল, পারস্যের যে সভ্যতা ছিল, এই সভ্যতার সাথে তেমন পরিচিতি ছিল না। এই জন্য ওটা জাহিলি যুগ হিসাবে মানুষ গণ্য করত, যে এরা জাহিলি যুগের ভিতরে রয়েছে, এখানে কোনো সভ্যতা নেই। আরেকটি কারণ হলো এরা ছিল মরুভূমিতে থাকার কারণে পারস্য হোক বা রুমি হোক, তাদের দিকে তেমন একটা তাদের পা বাড়ায় নাই। কারণ মরুভূমিতে যারা থেকে অভ্যস্ত,
ওই ইউরোপের পারস্যের লোকেরা এই মরুভূমিতে যাবে, সেটা দখল করেও কোনো ফায়দা ছিল না, আবার তাদেরকে দখল করতে গিয়ে এরা পারতও না, কারণ ওরা হলো মরুভূমিতে যুদ্ধ করে অভ্যস্ত, এরা গিয়ে ওখানে ওরা মারা যেত। তো এই জন্য মোটামুটি আদিকাল থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনা যে আরব ভূখণ্ড রয়েছে এটা স্বাধীন ছিল। এই প্রাচীন কাল থেকেই কোনো পরাশক্তি এই আরব ভূখণ্ডকে কখনো দখল করে নাই। তো ওরা যেরকম জাহিলি যুগে ছিল, অনুরূপভাবে হিন্দুস্তানও আরেকটা জাহিলি যুগে ছিল। আর হিন্দুস্তান আর জাহিলি যুগে ছিল, কিন্তু তাদের ভিতরে জাহিলিয়ত আরেকটু বেশি মাত্রায় ছিল, এই কারণে যে হিন্দুস্তানে যে ব্রাহ্মণরা শাসন করত হিন্দুরা, এই হিন্দুরা তাদের জাতিকে 4টা ভাগে ভাগ করেছিল। এই কথাটা এই জন্য বলতেছি যে কেন ইসলাম এখানে আসলো, ইসলাম আসার পরে কেন ইসলাম তাদের এখানে তেমন যুদ্ধ বিগ্রহ ছাড়াই মানুষের অন্তরে প্রবেশ করলো, এই ইতিহাসটা জানার জন্য এই কথাটুকু জানা দরকার। কারণ হিন্দুস্তানে যে হিন্দুরা যারা ছিল তাদের ভিতরে 4টা বড় শ্রেণী ছিল। একটা ছিল ব্রাহ্মণ, ব্রাহ্মণ জাতি ছিল একটা। তারপরে এর ভিতরে আরেকটা জাতি ছিল ক্ষত্রিয়, আরেকটা জাতি ছিল বৈশ্য, আরেকটা জাতি ছিল শূদ্র। ব্রাহ্মণরা তারা তাদের অধীনে যারা ছিল তাদেরকে এই কথা বুঝাইতে সক্ষম হয়েছে যে স্রষ্টা তার এই সৃষ্টিকে এই 4টা ভাগে সৃষ্টি করেছেন 4টা অঙ্গ থেকে। ব্রাহ্মণদেরকে সৃষ্টি করেছেন ব্রাহ্ম, মানে স্রষ্টা তাদের ধারণা অনুযায়ী মাথা থেকে। একটা মানুষের সর্বশ্রেষ্ঠ অঙ্গ হলো মাথা। মাথা আঘাত পেলে মানুষ সহজেই মারা যায়। এই জন্য যারা বাইক চালায় তাদের সেফটির জন্য মাথায় হেলমেট ব্যবহার করা হয়, কেননা শরীরের অন্য কোথাও আঘাত পেলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করুন। তো আঘাত পেলে দেখা যায় মানুষ বাঁচে, কিন্তু মাথায় আঘাত পেলে মানুষ আর বাঁচে না। মাথা ফেটে গেলে, মাথা দু টুকরো হয়ে গেলে, এই জন্য মাথার সেফটিটা, নিরাপত্তাটা মানুষ আগে গ্রহণ করে। শ্রমিকরাও কাজ করতে গেলে দেখবেন মাথায় একটা হেলমেটের মতো ব্যবহার করে, কারণ মাথা হলো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। তো ব্রাহ্মণরা মানুষকে বুঝিয়েছে যে তারা স্রষ্টার মাথা থেকে সৃষ্ট। এরপরে দ্বিতীয় শ্রেণী ছিল ক্ষত্রিয়। ক্ষত্রিয়দেরকে সৃষ্টি করেছে ব্রাহ্মণের বাহু থেকে, স্রষ্টার বাহু থেকে। আর তৃতীয় জাতি ছিল বৈশ্য। এদেরকে সৃষ্টি করেছে স্রষ্টার বুক থেকে বা পেট থেকে, এই সমস্ত অঙ্গ থেকে স্রষ্টাকে সৃষ্টি করেছে। আর চতুর্থ শ্রেণী ছিল শূদ্র। এদেরকে সৃষ্টি করা হয়েছে ব্রাহ্মের পা থেকে, স্রষ্টার পা থেকে। এই জন্য ওরা রাষ্ট্রীয় সব কর্মকে 4টা ভাগে ভাগ করে নিয়েছিল। ব্রাহ্মণরা পুরোহিত হবে, পণ্ডিত হবে, শিক্ষা দীক্ষা অর্জন করবে, তারা মানুষের মান্যত ইত্যাদি গ্রহণ করবে। এটা হলো এদের কাজ, ধর্মীয় উপদেশ দিবে, এরা সবার উপরে থাকবে। আর ক্ষত্রিয়রা যেহেতু ব্রাহ্মের বাহু থেকে শক্তি, তার মানে এটা শক্তি, এরা সেনাবাহিনীর কাজ আঞ্জাম দিবে। ক্ষত্রিয়রা, এরা রাজা হবে না, এরা হবে সেনাবাহিনী প্রধান, সৈন্য, নিরাপত্তার কাজে এরা ব্যবহৃত হবে। আর বৈশ্য যারা রয়েছে, যাদেরকে ব্রাহ্ম পেট থেকে বা বক্ষ থেকে সৃষ্টি করেছে, এই পেট এবং বক্ষর কাজ কি? খাবার গ্রহণ করা, খাবার হজম করা, খাবার ইত্যাদি পাস করা, এই খাবার ইত্যাদির ব্যবস্থা করে পুরা শরীরে শক্তি সঞ্চয় করা, তাই না? আমরা যে খাবার খাই পেটে যায়, হজম হয়, হজম হওয়ার পরে সেখান থেকে শক্তিগুলো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যায় আর ময়লাটা
পেশাবখানা পায়খানা দিয়ে বের হয়ে যায়। তো এই বৈশ্যদের দায়িত্ব ছিল বিভিন্ন ব্যবসা বাণিজ্য কৃষিকাজ, এটা ছিল বৈশ্যদের। আর শূদ্র যারা ছিল, যাদেরকে ব্রাহ্ম পা থেকে সৃষ্টি করেছেন, এটা হলো সবচেয়ে নিম্ন শ্রেণীর। এদের কাজ হইল এই উপরের 3 জাতির খেদমত করা। এদের জন্মই হতো এই 3 জাতির খেদমত করা। আরেকটা ছিল এই জাতির ভিতরে যারা পড়ে না, অবর্ণ হিন্দু, তারও নিম্ন শ্রেণীর ছিল। এই বর্ণ বিন্যাসে যখন এই 4 শ্রেণীর হিন্দু ছিল, এই 4 শ্রেণীর হিন্দু থাকার কারণে বিশেষ করে যারা শূদ্র ছিল তারা খুব শোষিত ছিল। তো মুসলিমরা যখন আগে জাহিলি যুগে ছিল, তারপরে যখন ইসলামে প্রবেশ করলো, ইসলামে প্রবেশ করার পরে যখন আরব ভূমি ইসলামে দাখিল হলো, এদিকে তারা পারস্যের যে একটা হুমকি ছিল তাদের থেকে নিরাপদ হলো, রুমিদের যে একটা হুমকি ছিল 2 পরাশক্তি, তাদের থেকে নিরাপদ হলো। স্বাভাবিকভাবে তারা চাইল যে আমাদের যে দিন রয়েছে, মানুষের মুক্তির দিন, সাম্যর দিন এবং সমতার দিন, আখলাকের দিন, মানব জাতিকে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে পরিচালিত করার দিন, এই দিন আমরা ছাড়া অন্যদের মাঝেও ছড়িয়ে দিই। তাদের সাথে যেহেতু ভারতবর্ষের ভালো একটা সম্পর্ক ছিল, এই জন্য স্বাভাবিকভাবেই তারা নিয়ত করলো যে ভারতবর্ষে ইসলামকে আমরা ছড়িয়ে দিই। এই জন্য ওসমান ইবনে আবিল আস আস-সাকাফি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই তার 2 ভাইকে গুজরাটে পাঠাইলেন, আবার মুম্বাইতে পাঠাইলেন, আবার ধাবেল, যেটা করাচির পাশে, করাচির ওই জায়গাতে পাঠাইলেন দাওয়াত দিয়ে। যখন এই ব্যবসায়ী সূত্রে তারা এখানে আসলো, আসার পরে তাদের সাথে একটা আদান প্রদান হলো, কথোপকথনে দিনের। তারা বিশেষ করে যারা শূদ্র ছিল, বৈশ্য ছিল, ক্ষত্রিয় ছিল, তারা ইসলামের এই সমতা, ভ্রাতৃত্ব ইত্যাদি শোনার পরে খুব দ্রুত ইসলামের দিকে ধাবিত হতে লাগলো। কিন্তু ব্রাহ্মণ যারা ছিল, যারা হিন্দুদেরকে আবদ্ধ করে রাখছিল, নিজেদের গোলাম এবং প্রজা বানিয়ে রাখছিল, দাসে পরিণত করে রাখছিল, তারা ইসলামকে খুব ভয় পেতে লাগলো যে কোনোভাবে হোক ইসলামকে ঠেকাইতে হবে। এই জন্য ব্রাহ্মণরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। তো যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এতটুকু হলো। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ওসমান ইবনে আবিল আসের মাধ্যমে এই এলাকা সম্পর্কে জানতে পারলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কোনো ঐতিহাসিক বলেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারা প্রেরিত হয়েছিল এখানে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন বিভিন্ন গনিমত পাঠানো হলো, কেউ বলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে যে ছিল, যে এখানকার গনিমত নিয়ে তার কাছে গেছে, তাদের সম্পর্কে জিজ্ঞেস করলো যে হিন্দ কেমন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিংবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরিচয় তুলে ধরা হলো, যদি আপনি বেশি সৈন্য সেখানে প্রেরণ করেন তাহলে না খেয়ে মারা যাবে, আর যদি অল্প সৈন্য প্রেরণ করেন তাহলে তারা পরাজিত হবে। আর সেখানকার লোকেরা হলো শক্তিশালী দস্যু ডাকাত কেসেমের। তো এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের যাত্রাকে তেমন পছন্দ করতেন না। সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওসমান ইবনে আবিল আসকে বললেন যে ওদিকে আর লড়াইয়ের জন্য যেও না, কারণ তুমি মুসলিমদের একটা বাহিনীকে সেখানে পাঠাবে সমুদ্রের ওপারে, আল্লাহ না করুক কোন একটা দুর্ঘটনার শিকার হলে সবাই যদি আক্রান্ত হয় তাহলে বৃহৎ একটা সংখ্যা আক্রান্ত হবে, এদিক থেকে আমাদের সাপোর্ট দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে নিষেধ করলেন। অনুরূপভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নদী ভ্রমণকে অপছন্দ করতেন। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুমতি চেয়েছিলেন কাবরাসকে জয় করার জন্য। কাবরাস মানে বর্তমান সাইপ্রাস, ওই যে ভূমধ্য সাগরের মাঝখানে অবস্থিত ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র। এর এখন এটা দুই ভাগে বিভক্ত, একটা হলো গ্রিক আর একটা হলো সাইপ্রাস গ্রিক, আর একটা হলো তুর্কি গ্রিক। কিছুটা হলো মুসলিমদের অধীনে আর দক্ষিণটা হলো খ্রিস্টানদের অধীনে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অনুমতি চেয়েছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই অনুমতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেননি। তো এই পর্যন্ত ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন। তখন এই সাইপ্রাস, যেটাকে আরবিতে বলে কাবরাস, সেটাকে জয় করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখান থেকে আবার এদিকেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজন পাঠাইলেন। অনেক ঐতিহাসিকগণ বলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে সৈন্যবাহিনী পাঠানো হয়েছিল তারা অধিকাংশই ছিল তারা জলস্থলে মানে স্থল পথে তারা আসছিল, আর এরা আসছে নদীপথে। নদীপথে তেমন সুবিধা করতে না পেরে এরপরে এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে স্থগিত করে রেখেছিলেন। তারপরে একটা মুসলিমদের বাহিনী আসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে স্থলপথে একটা বাহিনী আসে। এরপরে সেখানে তারা বেশ কিছু অঞ্চল জয় করে। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগে যাদেরকে এখানে প্রেরণ করা হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারা জয়ী হয়েছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যেহেতু ক্ষমতার শুরু ছিল, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুইজনকে সিন্ধে পাঠাইছিলেন, নদী স্থলপথ হয়ে আপনার পারস্য হয়ে আফগানিস্তান হয়ে সিন্ধ মানে হলো পাকিস্তান, সেখানে পাঠাইছিলেন। তারা প্রথমে জয়ী হয়েছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরুতে 42 হিজরিতে যে হিন্দুরা তাদেরকে ছেড়ে দিয়েছিল, পরাজিত হয়েছিল, তারা আবার তাদের উপরে হামলা করে দুইজনকে হত্যা করে, দুই কায়েদকে, দুই সেনাপতিকে হত্যা করে ওগুলো আবার একটু তারা দখলে নিয়ে নেয়। হ্যাঁ, করাচিতে হিন্দু ছিল না, করাচিতে হিন্দুরা ছিল। ওই যে মালিক দাহের যে বলে, মালিক দাহের তার দুই পুত্র এবং তাদের সাথে যে যুদ্ধ হয়েছে এগুলো এই করাচিতে হয়েছিল। এখান থেকে তারা পিছু হটছে, আরও ভিতরের দিকে ঢুকছে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ গেল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের পরে ইয়াজিদ আসলো। ইয়াজিদের যুগের পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং ইয়াজিদ, এদিকে মারওয়ান। তো এই সমস্ত অবস্থায় একটু টালমাটাল অবস্থায় থাকার কারণে মুসলিমরা পূর্ব দিকে যেসব অঞ্চলগুলো জয় করেছিল এই অঞ্চলগুলোর বেশ কিছু স্থান হাতছাড়া হয়ে যায়। এরপরে যখন এখানে অনেক নাম রয়েছে, অনেক দিন তারিখ রয়েছে, কাকে পাঠাইছেন, কিভাবে হয়েছিল, আমরা সংক্ষেপে একটু যাব এবং এই ইতিহাস নিয়ে আলোচনা করতে হলে ধারাবাহিকভাবে একটা আলোচনা আসলে সুন্দরভাবে তখন বুঝে আসে এবং আমাদের মাথায় থাকে যে ইসলামটা কীভাবে প্রচারিত হয়েছে স্থান ভৌগোলিকভাবে এবং দিন তারিখ হিসাবে, এবং কোন ইসলাম প্রচারিত হয়েছে। ইসলামের ভিতরে কখন সুফিবাদ ঢুকলো, কখন শিয়া ঢুকলো, কখন খালেস ইসলাম ঢুকলো, এগুলো নিয়ে একটা চোলচেরা হিসাব নিকাশ করা যায়। দীর্ঘ পর্যায়ক্রমে যদি আমরা সেভাবে আলোচনা করি, আশা করি হয়তো সেই ধরনের একটা ব্যবস্থা হবে। তখন আমরা এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবো, তখন ভৌগোলিকভাবেও জানতে পারবো, দরকার পড়ে ম্যাপ নিয়ে ওই যুগে জায়গার নাম কি ছিল, বর্তমানে এই জায়গার নাম কি আছে, কে কে আসছিল,
ইত্যাদি বিষয় নিয়ে তখন ইনশাল্লাহ আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। তো সর্বশেষ যখন উমাইয়াদের যুগে আব্দুল মালিক ইবনু মারওয়ানের সময় মোটামুটি উমাইয়া খেলাফত স্থির হলো। এটা আব্দুল মালিক যুগে স্থির হলো আপনার 70 হিজরির কাছাকাছি সময়ে, 70 বা 72 হিজরিতে কাছাকাছি সময় যখন আব্দুল মালিক খলিফা হলো তার বাবা মারওয়ানের পরে, 70 না জানি 68 হিজরি এই ধরনের হবে আর কি। যাই হোক, এর আশেপাশে 68 হিজরিতে সম্ভবত আব্দুল মালিক খলিফা হন। তার হওয়ার পরে যখন উমাইয়া খেলাফত স্থির হয়ে যায়, তখন এই আব্দুল মালিক ইরাকের গভর্নর নিযুক্ত করেন হাজ্জাজ ইবনে ইউসুফকে। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন ইরাকের গভর্নর হন, ইরাকের একেবারে পশ্চিমেই কিন্তু আপনার পারস্যের পশ্চিমেই আপনার আফগানিস্তান, উত্তরে আফগানিস্তান, পশ্চিমে আপনার পাকিস্তান, তারপরে ইন্ডিয়া। তো হাজ্জাজ ইবনে ইউসুফ যখন এখানে খলিফা হয়, গভর্নর হলেন আব্দুল মালিকের পক্ষ থেকে ইরাকে, কুফা, বসরা ইত্যাদিতে। তো হাজ্জাজ ইবনে ইউসুফ পূর্ব দিকে মনোনিবেশ করলেন, ইসলামী সেনাবাহিনী পাঠাতে শুরু করলেন। তো প্রথম যখন একটা দুইটা বাহিনী পাঠাইল, তারা পরাজিত হলো, শহীদ হয়ে গেল। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ থেমে যাননি, আবার আরেকটা দল পাঠাবেন একজনের নেতৃত্বে। তখন হাজ্জাজ ইবনে ইউসুফের চাচাতো ভাই মোহাম্মদ বিন কাসেম বিন মোহাম্মদ আস-সাকাফি, হাজ্জাজ ইবনে ইউসুফের চাচাতো ভাই ছিল। তার বয়স সম্ভবত তখন 17 কিংবা 18। সে হাজ্জাজ ইবনে ইউসুফের সাথে খুব পিড়াপিড়ি করলো যে আপনি আমাকে সেনাপতি হিসাবে পাঠান। হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে পিড়াপিড়ি করার কারণে হাজ্জাজ ইবনে ইউসুফ তাকে সেনাপতি করে পাঠালেন। এই সেই মোহাম্মদ বিন কাসেম যখন 5,000 সৈন্য নিয়ে ভারত অভিমুখে রওনা করেন, তখন এই মোহাম্মদ বিন কাসেম আপনার প্রথমে সিন্ধ আসে, এই বর্তমান যেটা করাচির আশেপাশের এলাকা, এটা বিজয় করলেন। সেখান থেকে আবার তিনি পাঞ্জাবে চলে গেলেন, সেটা বিজয় করলেন। সেখান থেকে আবার মুলতানে চলে গেলেন, সেটা বিজয় করলেন। পাঞ্জাব, মুলতান এগুলো হলো আপনার ওই কাশ্মীরের পাশাপাশি। কাশ্মীর, জম্মু কাশ্মীর ভারতের একবার উত্তর অংশ, এবং এই অঞ্চলগুলো আপনার অনেকটা চীনের সাথে মিশে। চীন যে বর্ডার পেয়েছে, চীনের সাথে ভারতের জম্মু কাশ্মীর, এরপরে পাকিস্তান, তারপরে আফগানিস্তানের বর্ডার আছে, তারপরে আপনার তাজিকিস্তানের বর্ডার আছে, তারপরে কিরগিজস্তানের বর্ডার আছে, এরপরে কাজাখস্তানের বর্ডার, তারপরে আপনার চীনের বর্ডার, ওই রাশিয়ার বর্ডার। তো এই রাষ্ট্রগুলো আপনার হলো উত্তর পাশে, এই মুলতান পর্যন্ত, কাশ্মীর, এই সমস্ত এলাকা পর্যন্ত মোহাম্মদ বিন কাসেমের যুগে ইসলামের আওয়াজ পৌঁছে গেছিল। ইত্যবসরে হাজ্জাজ বিন ইউসুফ মারা যায়। এদিকে হাজ্জাজ বিন ইউসুফের তাকে যে গভর্নর বানাইছিল ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের সময় গভর্নর হয়। তারপরে ওয়ালিদ ছিল, আব্দুল মালিকের ছেলে ওয়ালিদ গভর্নর হলো। ওয়ালিদও হাজ্জাজ বিন ইউসুফকে সাপোর্ট করেছে। তো ওয়ালিদ যখন মারা যায়, সাথে সাথে একই সময়ে হাজ্জাজও মারা যায়। তো ওয়ালিদ যখন মারা যাওয়ার পরে খলিফা হয় সুলাইমান ইবনে আব্দুল মালিক, ওয়ালিদের ছোট ভাই। সুলাইমান ইবনে আব্দুল মালিক যখন খলিফা হলো, তখন ওই যে মালিক দাহের, যাকে পরাজিত করে মোহাম্মদ বিন কাসেম সিন্ধ এগুলো জয় করেছিল, মালিক দাহেরের একটা মেয়ে ছিল সাইতা। তাকে গনিমত হিসাবে আরও জিনিসপত্র সহকারে মোহাম্মদ বিন কাসেম দামেস্কে পাঠাইছে।
সুলাইমান ইবনে আব্দুল মালিকের কাছে। তখন এই সুলাইমান ইবনে আব্দুল মালিকের কাছে এই সয়তা, যে মালিক দাহেরের বেটি ছিল, সে একটা অভিযোগ করলো যে মোহাম্মদ বিন কাসেম আমার সাথে খারাপ কাজ করেছে, একটা অপবাদ দিল। আর এই অপবাদটা চাউর করলো হাজ্জাজ বিন ইউসুফের একজন হিংসুক, যে হাজ্জাজ বিন ইউসুফের হিংসুক অনেকে থাকে না, হিংসুক এক ব্যক্তি। আর মোহাম্মদ বিন কাসেম হলো হাজ্জাজ বিন ইউসুফের চাচাতো ভাই। এইটা তো সে সুলাইমান ইবনে আব্দুল, আরেকটা ঘটনা আছে যে সুলাইমান ইবনে আব্দুল মালিকের কাছে এই ঘটনা পৌঁছাইলো যে মোহাম্মদ বিন কাসেম তো এই অপরাধ করেছে। তো সুলাইমান বিন কাসেম এই সুলাইমান বিন আব্দুল মালিক মোহাম্মদ বিন কাসেমকে ডেকে পাঠাইলেন এবং তাকে বরখাস্ত করে ডেকে পাঠাইলেন। এরপরে মোহাম্মদ বিন কাসেম রওনা করলেন, গিয়ে যখন ওয়াসেত পৌঁছলেন, ওয়াসেত ইরাকের একটা জায়গা, এই ওয়াসেত নগরীতে যখন পৌঁছলো, এই ওয়াসেত নগরীতে তাকে বন্দি করলো। বন্দি করার পরে সম্ভবত 23 হিজরি, মানে তার যখন 23 বছর 2 বছর বা এর আশেপাশের সময় ওখানে থাকার পরে তিনি মারা যান। তো উনি মারা যাওয়ার পরে যাই হোক ভিন্নতা রয়েছে, তো সেখানে মারা যায়, বা ওই যে হাসেদ সে তাকে হত্যা করেছে, যেই কারণে হোক, এখানে আরও কিছু ঘটনা রয়েছে। এরপরে ওই যে বাদশার মালিক দাহেরের মেয়ে সয়তা, সে বলল যে আমি আসলে মোহাম্মদ বিন কাসেমের উপর অপবাদ দিয়েছিলাম, সে আমার সাথে এই ধরনের কোনো কাজ করেনি। তখন সুলাইমান বিন আব্দুল মালিক তাকে আবার হত্যা করে ফেলছে, কারণ সে একজন মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যার মুখোমুখি করেছে। তো এখানে ইতিহাস আরও কিছু ঘটনা রয়েছে ভিতরে, যেগুলো বলছি না। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই মোহাম্মদ বিন কাসেম যখন এখান থেকে সরে যায়, তখন আপনার পরবর্তীতে ওই মালিক দাহেরের 2 ছেলে আবার এখানকার বেশ কিছু জায়গা দখল করে নেয়। এভাবে দখল পাল্টা দখল চলতে থাকে। তারপরে আপনার আব্বাসি খেলাফত আসে, ওসমানী খেলাফত আসে। তো আব্বাসি খেলাফত এর ভিতরে এখানে মাহমুদ বিন গজনবী আসেন। এরপরে গৌরীদের হুকুমত চলে আসে। তারপরে এদের হুকুমত চলতে চলতে আপনার সেই ভারত উপমহাদেশের ইসলাম আস্তে আস্তে সে দিল্লি পৌঁছে, বিহার পৌঁছে, গঙ্গা নদীর তীর পর্যন্ত পৌঁছে, এরপরে বাঙ্গালে পৌঁছে যায়। তো বাঙ্গালে পৌঁছার পরে এই যে এখানে বিভিন্ন শাসকরা ছিলেন, একের পর এক শাসক ছিল। তো বাঙ্গালে পৌঁছার পরে আলমগীর যে ছিল, বাদশাহ আলমগীর, তার ছেলে শিয়া হয়ে যায়। বাদশাহ আলমগীর ছিল ফকিহ, তার বাবা ছিল আকবর, যে দ্বীন এলাহি তৈরি করেছিল। সে মনে করত এই ধর্মটা ভাষার মতো, উর্দু ভাষা যেমন বিভিন্ন ভাষা থেকে তৈরি, ফার্সি থেকে তৈরি, আরবি থেকে তৈরি, তারপর অন্যান্য ভাষার সংমিশ্রণে তৈরি। সে মনে করেছে দ্বীনও এরকম একটা জগা খিচুড়ির মতো কিছু একটা হবে। এই জন্য আকবর তার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য খ্রিস্টান ধর্মের কিছু, হিন্দু ধর্মের কিছু, ইসলাম ধর্মের কিছু নিয়ে একটা নতুন দিন করার চেষ্টা করেছিল, যেটাকে দ্বীন এলাহি বলে, বাদশাহ আকবরের দিন বলে। তো যাই হোক, এরপরে আলমগীর হলেন, তিনি ছিলেন ভালো, কিন্তু তারপরে যে হইল সে হইল শিয়া। তারপর থেকে এই শিয়াদের মোটামুটি একটা দাপট পুরো ভারত উপমহাদেশের ভিতরে পড়ে যায়, যার প্রভাব আমরা আজও উপলব্ধ করি। আজ পর্যন্ত বাংলাদেশের, ভারত, পাকিস্তানের মুসলিমরা শিয়া কি জিনিস অনেকেই চিনে না। এই জন্য আমাদের নামের শেষে আলী থাকে, নামের শেষে হোসাইন থাকে ইত্যাদি। তো এই যে আমরা শিয়াদের বিভিন্ন সংস্কৃতি ধারণ করে আসছি এই তখন থেকেই। যাই হোক, এরপরে যখন ইংরেজরা আসলো, ইংরেজরা এসে আমাদের এই ভারত উপমহাদেশকে দখল করে, এবং তারা যাওয়ার সময়
এই দুইটা ভাগ করে রেখে যায়, পাকিস্তান এবং ভারত। পাকিস্তান আবার পরে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ হলো। তো যাই হোক, এভাবে আমাদের মোটামুটি একটা ধারণা পাই যে আমরা যদি লক্ষ্য করি যে ভারত উপমহাদেশে ইসলাম সাহাবীদের যুগে পৌঁছে এবং অনেক সাহাবী এখানে এসে পৌঁছেছেন। এবং হাজ্জাজ বিন ইউসুফ যে ভারত উপমহাদেশে সৈন্য পাঠাইছেন তার একটা কারণ রয়েছে। তামিলনাড়ু এবং কেরালা ভারতের একবারে সর্বদক্ষিণের দুইটা রাজ্য। তামিলনাড়ু হলো আপনার দক্ষিণ পূর্ব আর কেরালা হলো দক্ষিণ পশ্চিম। তো এই কেরালা এবং তামিলনাড়ুতে অনেক আরবরা আসতো ওই ব্যবসার সুবাদে। তো অনেক বণিক ব্যবসার সুবাদে আসছিল। এই তাদের অনেকেই মারা গেছে। মারা যাওয়ার পরে তাদের যে বিধবা স্ত্রীরা ছিল, এতিম মেয়েরা ছিল, তাদেরকে নৌকায় করে যখন আরবে আবার ফেরত আনতে ছিল, তখন এই ভারতের দস্যুরা তাদেরকে গ্রাউ করে বন্দি করে রাখে। তখন হাজ্জাজ বিন ইউসুফ এই মালিক দাহের তার কাছে লোক পাঠাইছিল যে আমাদের মুসলিম মেয়েদেরকে তারা বন্দি করে রাখছে, আপনি এদেরকে সারানোর ব্যবস্থা করেন। তখন সে অপারগতা প্রকাশ করেছিল। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ একের পর এক সৈন্যবাহিনী প্রেরণ করা হয়তো তাদেরকে মুক্ত করে নিয়েছেন। তো যাই হোক, এভাবে আমরা লক্ষ্য করি যে ভারত উপমহাদেশে আমরা যে একটা ভুল ধারণা করি, সুফিদের মাধ্যমে, খাজা মঈনুদ্দিন চিশতির মাধ্যমে ইসলাম পড়ছে বা শাহজালালের মাধ্যমে ইসলাম পড়ছে, এগুলো ভুল ধারণা। খাজা মঈনুদ্দিন চিশতি এবং শাহজালাল যারা রয়েছেন এরা আসলে সঠিক ইসলামের ধারক ছিল না। অনেকেই সুফিবাদী ছিল এবং বিভিন্ন শিরক বিদআতের ধারক ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি ব্যাপারে রয়েছে, সে বিভিন্ন মাজারে ঘুরত। যখন মারা গেছে তার কবরও মাজারে পরিণত হয়েছে। তাওহীদ কি ইসলাম কি এরা তেমন একটা জানতো না। শাহজালাল এরও তাওহীদ কি ইসলাম কি তারা জানতো না। এর বিভিন্ন প্রমাণ রয়েছে। আমরা আমাদের মূর্খতাবশত বলে থাকি শাহজালালের মাধ্যমে বাংলাদেশে ইসলাম পড়ছে, খাজা মঈনুদ্দিন চিশতির মাধ্যমে বাংলাদেশে ইসলাম পড়ছে। বরং আমরা যদি লক্ষ্য করি দেখব, শাহজালাল যে সিলেটে গিয়েছেন সেখানেও তো মুসলিমদের কাছে গিয়েছিলেন। যেই যুদ্ধের কথা শুনি, তারা গরু জবাই করেছে, তাদেরকে হিন্দুরা অত্যাচার জুলুম করেছে, তখন ওখানে তো মুসলিম ছিল, মুসলিমদের কাছে গিয়েছে। তারা যে শাহজালাল এবং খাজা মঈনুদ্দিন চিশতি যে সঠিক ইসলামের ধারক ছিল না, তার বড় প্রমাণ অনেকগুলো রয়েছে। একটা হলো তাদের অনুসারীরা। আমরা তাদের অনুসারীদের ভিতরে কোনো আলেম দেখি না, তাদের অনুসারীদের ভিতরে বিশুদ্ধ আকীদার ধারক আমরা কাউকে দেখি না, বরং তাদের অনুসারীর ভিতরে দেখি মাজার পূজারী, কবর পূজারী, বিভিন্ন শিরক ইত্যাদিতে লিপ্ত। তারা যে আলেম ছিল না, দ্বীনের ধারক ছিল না এবং দায়ী দ্বীন প্রচারকারী ছিল না, আরেকটা প্রমাণ হলো তাদের কোনো লিখনি নেই। আমরা তাদের অনেক আগে আবু হানিফা রাহিমাহুল্লাহর লিখনি পাই, ইমাম শাফি রাহিমাহুল্লাহর লিখনি পাই। তারা আলেম ছিলেন, কোরআন হাদিসের ধারক ছিলেন, তাদের লিখনি পাই। কিন্তু শাহজালাল এবং মঈনুদ্দিন চিশতি তাদের হাতের লিখনি আমরা পাই না। পাই না, তার মানে কি তারা কোরআন হাদিসের আলেম ছিল না। যদি কোরআন হাদিসের আলেম হতো তাহলে তারা কোরআন নিয়ে আসতো, হাদিসের কিতাব নিয়ে আসতো, তারা তাদের অনুসারীদেরকে হাদিস পড়াতো, কোরআন পড়াতো, কোরআন এবং হাদিসের শিক্ষা তাদের থেকে প্রচারিত হইতো। কিন্তু আমরা দেখি তাদের থেকে কোরআন এবং হাদিসের শিক্ষা প্রচারিত হয়নি। তাদের থেকে যেটা প্রচারিত হয়েছে সেটা হলো সুফিবাদ। কোরআন হাদিস পড়ার দরকার নেই, সিনা থেকে সিনা এলেম নাও, আর পীরকে হাদিয়া তোফা দাও, পীর যে তসবিহ দেয় এগুলো পড়তে থাকো, আর পীরের বিভিন্ন কারামত ইত্যাদিতে বিশ্বাস করো, দোয়ার জন্য পীরের কাছে আসো, পীর তোমাকে জীবিত অবস্থায় এটা করে দিবে, মৃত অবস্থায় ওটা করে দিবে, ইত্যাদি ইত্যাদি। পীরের ক্ষমতা, ওলিদের ক্ষমতা, ওলিদের প্রতি বিশ্বাস ইত্যাদি আমাদের
বই পুস্তকে ঢুকে গেছে। এই জন্য আকীদার বইয়ের ভিতরে দেখবেন অলিদের প্রতি বিশ্বাসও একটা চ্যাপ্টার আছে, যে অলিদের প্রতি বিশ্বাস, কারামতের প্রতি বিশ্বাস, এগুলো ঢুকে গেছে। অথচ ইমানের অংশের ভিতরে অলিদের কোনো বিশ্বাস কথা নাই। ইমানের যে 6টা স্তম্ভ রয়েছে, রোকন রয়েছে, এখানে অলিদের প্রতি বিশ্বাস রাখতে হবে এরকম কোনো কথা নেই। কারামতের প্রতি বিশ্বাস রাখতে হবে এরকম কোনো কথা নেই। আমরা কারামত বিশ্বাস করি, যেটা কোরআন হাদিস যারা সত্যিকার প্রমাণিত, এগুলো বিশ্বাস করি। আর অলি, সব মুমিনই তো অলি। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে সবাই অলি। আপনি অলি, আমি অলি, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অলি, কোরআনের সাক্ষ্য। আর কি আছে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদের মাওলা হলো আল্লাহ তাআলা। তো আবার ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ আকিদাতুত তাহাবীতে বলেছেন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, মোমেন সবাই ওলিদের রহমানের ওলি। আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, সবাই তো ওলি। তো আমরা কে কার কাছে যাব? তো আমাদের মাঝে একজনকে আরেকজনের কাছে যাওয়ার কোনো অপশন নেই। কিসের জন্য? মুক্তির জন্য। এলেমের জন্য যাওয়া যায়, এলেমের জন্য যাব, এটার জন্য যাওয়া যায়। বাকি আমার নাজাতের জন্য, আমার চাহিদা পূরণের জন্য, আমার অভাব দূর হওয়ার জন্য, আমার কল্যাণের জন্য যাব কার কাছে? আল্লাহর কাছে। শিক্ষা নিব আমাদের চেয়ে যে বেশি জানে, তার কাছ থেকে আমরা শিক্ষা নিব। তো আমরা খাজা মঈনুদ্দিন চিশতি, তার অনুসারী, এবং শাহজালাল এবং তার অনুসারীরা যে হকের উপরে ছিল না, তার এটাও একটা প্রমাণ যে তাদের কোনো লিখনি নেই। এবং তারা কোথাও বুখারীর দরজ দিয়েছে, হাদিসের দরজ দিয়েছে, অমুক ফিকার কিতাব পড়িয়েছে, এরকম কোনো প্রমাণ নেই। এবং তাদের ছাত্ররা যে লিখেছে এরকম কোনো প্রমাণও নেই। বরং পরবর্তীতে অনেক আলেম যারা ওই মাধ্যমে এলেম অর্জন করে নাই, অন্য মাধ্যমে এলেম অর্জন করেছে, পরে সুফিবাদ গ্রহণ করে তাদের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের লিখনি আছে। এত সুফিবাদ হিসাবে শিখে নাই, শিখছে। যেমন নাকি দেওবন্দি ঘরানার আলেমগণ সুফিবাদের সাথে জড়িত। আসলে তো তারা ফিকহ হানাফির দাবিদার। তো ফিকহ হানাফির ভিতরে সুফিবাদ ছিল না। তারা ফিকহ হানাফির দাবিদার হয়ে আবার হানাফি ফিকহের অন্তর্ভুক্ত না, সুফিবাদকে ঢুকিয়ে এখন তারা খাজা মঈনুদ্দিন চিশতির সাথে সম্পৃক্ত। তো খাজা মঈনুদ্দিন চিশতির সাথে সম্পৃক্ত হিসাবে তারা নিজেদের ভিতরে সুফিবাদ, বেদাত, কুসংস্কার ঢুকিয়েছে। আর হানাফি মাযহাবের সাথে সম্পৃক্ত হিসাবে তারা নিজেদের ভিতরে কিছু এলেম ঢুকাইছে, এলেম পেয়েছে। তো এইটা দিয়েও আমরা বুঝি যে যদি তারা কোরআন হাদিস শিক্ষা দিতেন, তাদের লিখনি থাকতো কিংবা তাদের ছাত্র থাকতো, ছাত্ররা লিখত এবং তাদের ছাত্ররা তাদের সাথে কোরআন হাদিসের যে দাবি রয়েছে সেই আচরণ করত, তাই না? কোরআন হাদিসে কি রয়েছে? কবরের উপরে বাতি জ্বালানো যাবে না, কবর পাকা করা যাবে না, কবরে সেজদা করা যাবে না, এই ধরনের শিক্ষা রয়েছে। তাদের ভিতরে কোরআন হাদিসের শিক্ষা থাকলে তারা তাদের ছাত্রদের এই শিক্ষা দিত, ছাত্ররা তাদের কবর নিয়ে এরকম আচরণ করত। কিন্তু তারা তাদের ছাত্রদের এই শিক্ষা দেননি বলে তাদের কবরগুলো ওই রকম মাজারে পরিণত হয়েছে। আমরা বুঝি তারা মাজার পূজারী ছিল, তারা মাজার পূজারী ছিল। আরেকটা প্রমাণ হলো শাহজালাল, ইয়ামানি যে আমরা বলে থাকি, তাদের নামটা প্রমাণ করে, নামই প্রমাণ করে সে ভালো মুসলিম ছিল না। শাহ মানে বাদশাহ, জালাল কি? বরত্বের অধিকারী। জিল জালাল ওয়াল ইকরাম, বরত্ব, জিল জালাল। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জুল জালাল বলি না? ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, হে বরত্ব ও সম্মানের অধিকারী। শাহ জালাল, বাদশাহ আবার জালাল। এই নামটা একজন মুসলিম কিভাবে গ্রহণ করে? ফার্সিতে শাহ মানে কি? বাদশাহ, জালাল মানে বরত্ব, মহান।
এই নাম যদি কোনো মুসলিমের থাকে এই নাম তো পরিবর্তন করা দরকার ছিল, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরকি নাম এবং এমন নাম যেই নাম থেকে খারাপ কোনো অর্থ আসে এগুলো পরিবর্তন করে দিয়েছেন। তো আমরা অনেক কারণেই বুঝতে পারি ভারত উপমহাদেশে ইসলাম প্রচার খাজা মঈনুদ্দিন চিশতির মাধ্যমে হয়নি। ভারত মহাদেশে ইসলাম প্রচার শাহজালাল ইয়ামানি প্রমুখদের মাধ্যমে হয়নি। তাদের মাধ্যমে সুফিবাদ প্রচারিত হয়েছে, তাদের মাধ্যমে শিরিক বেদাত ইত্যাদি প্রচারিত হয়েছে। এই জন্য যারা এখানে বলে এই বাংলাদেশ হলো পীর আউলিয়ার দেশ, এরা ভুল বলে। আউলিয়াদের দেশ এটা ঠিক আছে, কেন সব মুসলিমই তো অলি, মুসলিমদের দেশ এটা ঠিক আছে, কিন্তু পীরদের দেশ এই কথাটা ভুল। সম্মানিত উপস্থিতি, আমরা যারা দূর বা কাছের থেকে আমরা এই আলোচনা শুনলাম, তো মোটামুটি গভীরে না গিয়ে ভাষাভাবে একটু সংক্ষেপ ইতিহাস তুলে ধরলাম যে সাহাবীদের যুগ থেকেই ভারত উপমহাদেশে ইসলাম প্রবেশ করেছে এবং সেটা জোরালোভাবে প্রবেশ করেছে হাজ্জাজ বিন ইউসুফের যুগে এবং আব্দুল মালিকের উমাইয়া খেলাফতের যুগে, বিশেষ করে মোহাম্মদ বিন কাসেম যাকে আল ফাতেহ বলা হয়, মানে বিজয়ী, তার যুগে। এরপরে আস্তে আস্তে ইসলাম অন্যান্য জায়গায় অন্যান্য সময়ে ইসলাম এই দিকে প্রবেশ করেছে, বিশেষ করে মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহর যুগে। বিশেষ করে তিনি ওই গুজরাতে যে সোমনাথ মন্দির ছিল, এই সোমনাথ মন্দির তিনি এটা জয় করে সোমনাথ মন্দির ভেঙে ফেলেন। গুজরাট না মুম্বাইতে সোমনাথ মন্দির ছিল। হিন্দুদের বিশ্বাস ছিল এই সোমনাথ মন্দির থেকে তানাসুখুল আরওয়াহ, পুনর্জন্মের যে একটা আকীদা রয়েছে না, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আবার তার আমল অনুযায়ী ভালো মানুষ হিসাবে দুনিয়াতে আসে, কিংবা গরু ছাগল কুকুর শুকর ইত্যাদি হিসেবে দুনিয়াতে আসে। এই পরিবর্তনটা সোমনাথ মন্দির থেকে এই আকীদা বিশ্বাস ছিল বিদায় মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তিনি এই সোমনাথ মন্দির ভেঙে ফেলেন। সম্মানিত উপস্থিতি, তো আমরা যেটা বলতেছিলাম যে ইসলাম ভারত উপমহাদেশে অন্যান্য জায়গায় যতটা যুদ্ধ বিগ্রহের মাধ্যমে প্রচার করতে হয়েছে, ভারত উপমহাদেশের ভিতরে ততটা যুদ্ধ বিগ্রহের মাধ্যমে প্রচার করতে হয়নি। কারণ ভারতে হিন্দুরা দলিত ছিল, নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল। যখন তারা ইসলামের দাওয়াত পেয়েছে, ইসলামের সৌন্দর্য তারা যখন অনুভব করেছে, দলে দলে তারা ইসলাম গ্রহণ করেছে। সেটা ক্ষত্রিয় হোক, সেটা বৈশ্য হোক, সেটা শূদ্র হোক, তারা ইসলামে প্রবেশ করেছে। আর ইসলামে প্রবেশ করতে তাদের বাধা দিয়েছে ব্রাহ্মণরা, যারা মানুষকে দাসে পরিণত করে রেখেছিল। তো মুসলিমদের মূল যুদ্ধ হয়েছে এই ব্রাহ্মণদের সাথেই। আর ব্রাহ্মণরাও যখন পাবলিকের কাছে ইসলাম পৌঁছে গেছে, তারা নিজেদের পাবলিকদেরকে সাধারণকে নিয়ন্ত্রণ করতে পারেনি, পুরো দলেদের ইসলাম গ্রহণ করেছে। তাই আমরা এখনও যদি ইসলামের সৌন্দর্যকে হিন্দুদের মাঝে সুন্দরভাবে প্রচার করতে পারি, তুলে ধরতে পারি, দেখা যাবে ওই যুগে যেমন হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে, এখনও হিন্দুরা ইসলাম গ্রহণ করবে। তবে ইসলাম হতে হবে খাঁটি ইসলাম। ভারত উপমহাদেশে যেই পীরতন্ত্রের ইসলাম রয়েছে, সুফিবাদী ইসলাম রয়েছে এবং চরমপন্থায় মাযহাবী গোরামির যে ইসলাম রয়েছে, এসব ইসলাম না। ইসলাম প্রচার করতে হবে যে ইসলামটা ছিল বিভিন্ন দলাদলি বিভক্তিমুক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম, খোলাফায়ে রাশেদার ইসলাম এবং সাহাবীদের যুগে যেভাবে ইসলাম চর্চা হতো, যেভাবে ইসলামের শিক্ষা দীক্ষা প্রচলিত ছিল, সেই ইসলামকে যদি আমরা কোরআন হাদিস ভিত্তিক গ্রহণ করি, সেভাবে যদি আমরা প্রচার করি, দেখা যায় আমরা আমাদের ফ্যামিলি, আমাদের আশপাশ এবং আমাদের আশপাশে যারা বিভিন্ন গ্রুপে বিভক্তিতে রয়েছে, তারা আশা করি অধিকাংশ ক্ষেত্রেই সঠিক ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি দ্বীন গ্রহণ করে, ইসলামকে গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার চেষ্টা করবে, সফলকাম হবে। তো আমরা সবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র সঠিক দিন, একমাত্র বিশুদ্ধ দিন ইসলামকে গ্রহণ করার তৌফিক দান করেছেন
এবং ইসলামের ভিতরে যে বিশুদ্ধ শিক্ষা রয়েছে সেটা বুঝার তৌফিক দান করেছেন, সেটা চর্চা করার তৌফিক দান করেছেন। ইসলামের পরে, বিশুদ্ধ দ্বীনের পরে এই দুনিয়াতে আর কোনো নিয়ামত নেই। সবচেয়ে বড় দ্বীন হলো, সবচেয়ে বড় নিয়ামত হলো এই ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দান করেছেন, এই জন্য আমরা আবারও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক প্রার্থনা করি আমরা যেন সঠিকভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে ইসলামকে পালন করতে পারি, আমরা এবং আমাদের ভাই ব্রাদার এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন সঠিক ইসলামের উপরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে তার সাথে সাক্ষাৎ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। এটা আপনার 227 বা এই ধরনের হিজরিতে, তাদের 500 হিজরির কাছাকাছি সময়, 200 হিজরির পরবর্তী ঘটনা আর কি। এটা মাহমুদ গজনবী আব্বাসী খলিফা ঢালাওভাবে এটা বলা যায় না, কারণ আব্বাসী খলিফাদের ভিতরে অনেকে বিশুদ্ধ আকীদার ধারক ছিলেন এবং বিশুদ্ধ আকীদার উপরে অনেকের বইও আছে। আকীদার উপরে আব্বাসী একজন খলিফার বইও রয়েছে, যেটা আমরা অনেকেই জানি না। আকীদার উপরে উনি বই লিখছেন। তো আব্বাসীরা একটু বিতর্কিত ছিলেন কয়েকটা কারণে। কারণ আব্বাসীরা ছিল হুবহু উমাইয়াদের বিপরীত। উমাইয়ারা যারা ছিল তাদের ভিতরে একটা দোষ ছিল, তারা আরব নির্ভর ছিল। অনারবদেরকে তারা দ্বিতীয় শ্রেণীর লোক মনে করতেন, যাদেরকে মাওয়ালি বলা হয়, এবং তাদেরকে তেমন একটা সম্মান দিত না। এই সীমালঙ্ঘনটা উমাইয়ার ভিতরে ছিল, যেটাকে আরব জাতীয়তাবাদ বলা হয়। এটা উমাইয়াদের ভিতরে প্রখর মাত্রায় ছিল। এই জন্য এটার ভিতরে অনেক কল্যাণও ছিল, একটু ক্ষতিও আছে। অনেক কল্যাণ ছিল মানে উমাইয়ারা যেখানে গেছে, বিশেষ করে উত্তর আফ্রিকা যেখানে আপনার আরবি ভাষা ছিল না, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আল জাজায়ের, মরক্কো, আল মাগরিবুল আকসা যেটা বলে, একবার আটলান্টিক মহাসাগরের পারে, একবারে উত্তর ভূমধ্য সাগরের দক্ষিণ পার, উত্তর আফ্রিকা, একেবারে আটলান্টিক মহাসাগর পর্যন্ত, স্পেন পর্যন্ত, আন্দালুস, পর্তুগাল, এই এলাকা পর্যন্ত যখন উমাইয়ারা শাসন করেছে, আরবিকে বেশি প্রাধান্য দিয়েছে। এবং ওখানকার অলিদের, গভর্নরদের নির্দেশ ছিল তোমরা সব কিছু আরবিতে লিখবে। আরবি যেহেতু ওখানে সরকারি ভাষা ছিল, এই জন্য সবাই আরবি শিখছে। আরবি এমনভাবে শিখেছে যে অন্য ভাষা ওরা ভুলেই গেছে। এই জন্য ওখানে দেখা যায় মাতৃভাষা আরবি পরিণত হয়ে গেছে। লিবিয়ার মাতৃভাষা আরবি, তিউনিসিয়ার মাতৃভাষা আরবি, আল জাজায়েরের মাতৃভাষা আরবি, তারপর মাগরিবুল আকসা, মাগরিব, এদের মাতৃভাষা আরবি। এই আরব হয়ে গেছে সবাই। এতে কল্যাণ। আন্দালুসে এই যে বড় বড় ইমামদের যে কথা শুনি আমরা, ইবনে আব্দুল বার আন্দালুসি মহান হাদিসের বড় একজন ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তারপর ইবনে হাজাম আজ-জাহিরি আন্দালুসির ছিলেন। তারপরে বাকি ইবনে মাখলাদ যিনি দুনিয়াতে সবচেয়ে বড় মুসনাদ হাদিসের কিতাব লিখিয়েছেন, মারউয়াতুস সাহাবা নামে, যেটার সব খণ্ড এখন বিদ্যমান নাই। বাকি ইবনে মাখলাদ বলা হয়, যদি মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক এবং মুসান্নাফ সাঈদ মনসুর, এই তিনজনের মুসান্নাফ হাদিসের কিতাবকে একসাথে করা হয়, তাহলে মারউয়াতুস সাহাবা বাকি ইবনে মাখলাদের হাদিসের গ্রন্থটা তার চেয়ে আরও বড় ছিল। এবং খুব মেধাবী লোক ছিলেন, শক্তিশালী লোক ছিলেন, মানে এরকম ব্যক্তি ছিলেন যে ওনার সম্পর্কে বলা হয় তিনি কখনো বাহনে চড়েন নাই, হেঁটে সফর করছেন। সেই মাগরিবুল আকসা থেকে, স্পেন থেকে
নদী পার হইয়া এসে উনি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে হাদিসের দরস শিখতে এসেছিলেন। সম্ভবত 272-74 উনি মৃত্যুবরণ করেন। তো এই বাকি ইবনে মাখলাদ, যিনি মারুইয়াতুস সাহাবা নামে হাদিসের মুসনাদ লিখেছিলেন, কিতাব লিখেছিলেন, আমরা যে বলে থাকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টি হাদিস বর্ণনা করেছেন, এই সংখ্যাটা কে গণনা করেছে? এ বাকি ইবনে মাখলাদ। উনি যে মারুইয়াতুস সাহাবা লিখেছেন, ওনার কিতাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5374টা হাদিস ছিল। সেখান থেকে বলা হয় আবু হুরায়রা বর্ণিত হাদিসের সংখ্যা হলো এতটা। তারপরে রয়েছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তারপরে রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে রয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের যে সংখ্যাগুলো, তা এই মানে অমুক সাহাবী অতটা হাদিস বর্ণনা করেছেন, সব লিপিবদ্ধ করেছিলেন বাকি ইবনে মাখলাদ এই আন্দালুসের। আরও বড় বড় মুহাদ্দিস যারা রয়েছেন, আন্দালুস একসময় ইলমি মার্কাজ ছিল। তো এই যে পুরোটা আরবে পরিণত হয়েছিল, আন্দালুস এর স্পেন, এটা ইউরোপের ভিতরে পড়েছে। তো এই ওদের দোষ ছিল হলো আরব নির্ভরতা উমাইয়াদের। এর বিপরীতে ছিল আব্বাসি। আব্বাসিরা এই সুযোগটা নিয়েছে। আব্বাসিরা বিশেষ করে খোরাসান, মানে ওরা তো ছিল ইরাকে, ইরাক, এই খোরাসান বলতে তখন ইরান, এবং খোরাসান বলতে তুর্কিস্তান, উজবেকিস্তান, এই এলাকা খোরাসান আল কুবরা, এই এলাকাগুলো যেহেতু ওরা অনারব ছিল, তারা একটু বিমাতা সুলভ আচরণ ওই উমাইয়াদের কাছ থেকে লক্ষ্য করেছিল। এই জন্য ওরা আব্বাসীদের পক্ষ নিল। আব্বাসীরা এই ওদেরকে সাথে নিয়ে, আবু মুসলিম আল খাউলানি তাকে সাথে নিয়ে এই আব্বাসী খেলাফতের গোড়াপত্তন হয়। আব্বাসী খেলাফতের গোড়ায় রয়েছে কে? আব্দুল ইবনে আব্বাস। আব্দুল ইবনে আব্বাসের ছেলে আলী, আলীর ছেলে মোহাম্মদ, মোহাম্মদের ছেলে আবদুল্লাহ সাফাহ। এই আবদুল্লাহর হাতে প্রথম উমাইয়াদের এই পতন হয়। মোহাম্মদ বিন মারওয়ানের 132 হিজরিতে পতন হয়। আবদুল ইবনে সাফা 4 বছর খলিফা ছিলেন। 36 হিজরিতে আবু জাফর আল মনসুর এই খলিফায় আব্বাসী খলিফা, আবু জাফর আল মনসুর। এই ওর সময় আবু জাফর মনসুরের ছেলে হইল মাহদি। 58 হিজরিতে মাহদি খলিফা হয়। মাহদি মারা যায় 69 হিজরিতে। মাহদির ছেলে হাদি খলিফা হয়েছিল। হাদির ভাই ছিল হারুনুর রশিদ। তো হাদি আবার একটা ঘটনা প্রেক্ষিতে মারা যায়। মারা যাওয়ার পরে হাদি থেকে খেলাফত নেয় হারুনুর রশিদ। এই হারুনুর রশিদ 170 থেকে নিয়ে 192 পর্যন্ত আব্বাসী খেলাফত চালায়। হারুনুর রশিদের পরে মামুন হয়। তো মামুন হারুনুর রশিদের ছেলে ছিল। মানে কিভাবে আব্বাসীরা ওই শিয়াদের দিকে এদিকে ধাবিত হয়, এটা বলতেছিলাম যে হারুনুর রশিদ বিয়ে করেছিল, ইরানি নারীও বিয়ে করেছিল। তার গর্ভে যে সন্তান হয়েছিল, একজন ছিল মামুন, আরেকজন ছিল আলামিন। ওই জোবাইদা বললি না, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জোবাইদা ছিল আরব। এই জোবাইদার গর্ভে ছিল আলামিন, আর এই মামুন ছিল ওই ইরানের যে নারী বিয়ে করেছিল, তার গর্ভে বাদশাহ হারুন রশিদের গর্ভে ছিল মামুন। তো বাদশাহ হারুনের পরে খলিফা হলেন আল আমিন, আরব। তো এই ইরানিরা আরবকে বরদাস্ত করল না। এই জন্য ওরা চিন্তা করলো আমাদের জাত ভাই হলো মামুন, এই জন্য আলামিনকে হত্যা করলো। মামুন হত্যা করে এই মামুন খলিফা হলো। মামুন খলিফা হয়ে 218 হিজরি পর্যন্ত ছিল। এরপরে মোতাসিম বিল্লাহ হলো, সে 227 হিজরি। তারপরে ওয়াসিক বিল্লাহ, সে 232-34 হিজরি পর্যন্ত ছিল। তারপরে মোতাওয়াক্কেল আল্লাহ 247 হিজরি পর্যন্ত। এই মোতাওয়াক্কেল আল্লাহ সময়ে ইমাম আহমদ ইবনে হাম্বল মুক্তি পান। এরপরে আব্বাসী খেলাফতের দুর্বলতার সময় শুরু হয়। আর আব্বাসী খেলাফতের ভিতরে এই তুর্কিরা, এই তুর্কিস্তান, বর্তমান তুরস্কের তুর্কি না, এরা তুর্কিস্তান থেকেই তুরস্কে গিয়েছে।
তুর্কিস্তান যেটা রয়েছে এখানকার এরাই আব্বাসী খেলাফতকে ঘিরে ধরেছিল, এরা আব্বাসী খলিফত পরিচালনা করেছে। সেখান থেকে আব্বাসীরা এই শিয়া এবং এই বাতিল ফেরকার ভিতরে লিপ্ত হয়ে যায় এবং শিয়া এবং এই বিভিন্ন কি বলে কুসংস্কার তাদের ভিতরে ঢুকে যায়। তো যাক, এভাবে আব্বাসী খলিফারা ছিল, এভাবে তাদের পতন হয়। এই শিয়াদের হাতেই তাদের পতন হয়েছে, কেননা দুনিয়াতে যারা শিয়াদেরকে বিশ্বাস করছে শিয়ারা তাদের পিছন থেকে আঘাত করেছে। তো যাই হোক, শিয়াদের হাতেই আব্বাসীদের পতন হয়েছে। এরপরে ওসমানী খেলাফত আসলো, মামলুকি খেলাফত আসলো, যে ব্যাপারে কিছু বলেছিলাম। এগুলো ইসলামের ইতিহাস টুটাফাটা করে কিছু কিছু করে বললাম আর কি। তা আমরা যদি গভীরভাবে একেবারে নাম জায়গা সব কিছু সহকারে জানতে যাই কি ফলাফল হয়েছিল, ইতিহাসে যতটুকু লেখা আছে, তাইলে এক একটা পাঠ করে দেখা যায় পড়তে গেলে অনেক সময় দরকার আর কি, বা কিস্তি কিস্তি করতে হয়। যাই হোক, হয়তো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সঠিক ইতিহাস সম্পর্কে জেনে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন।